বৃহস্পতিবার দলিত আদিবাসীদের তরফে স্মারকলিপি পেশ করা হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে। তারা আগে দলিত আদিবাসীদের তরফে বিএনআর মোড় থেকে মিছিল করে ভগৎ সিং মোড়ে গিয়ে পুনরায় বিএনআর মোড়ে শেষ করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, দলিত আদিবাসীদের মিথ্যা কেস দিয়ে গ্রেপ্তার করেছে বারাবণী থানার পুলিশ। এছাড়াও বিভিন্ন অভিযোগ তোলে তারা। আমাদের বারাবণীতে এসসি আর এসটি যখন তখন আমাদের ওসি ধমকি এবং থানাতে অ্যারেস্ট করে দিয়েছে। কিছুদিন আগে 30 তারিখে একটা গৌতম বলতে ছেলেকে থানাতে ডেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে এসে একটা মিছিল করতে এসেছিলো। একটা মহিলা এক স্বামীর মধ্যে ঝগড়া হয়, সেখানে মিছিল করতে হয়, তাকে অ্যারেস্ট করে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আগামীকাল বালি এবং কয়লা যে রাস্তায় চলছে সেই রাস্তাতে আমাদের ছেলেদের ছেলেরা আমাদের হাঁটাহাঁটি করে, আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে। তো আমাদের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, এখনও আমাদের হাসপাতালে ভর্তি আছে। তো আমাদের ছেলে কিছু কারণে বলতে যায়, ভাই তোমরা এই ধারে কয়লা বালি চালাবেন না, হ্যাঁ তার জন্য মেন রোড আছে, আপনার ওই ধারে নিয়ে যান। তখন ওখান থেকে বড়বাবু এবং 3 ভ্যান পুলিশ আসছে, আমাদের 5টা ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে থানাতে যেয়ে ধরে ঠেঙায়। হ্যাঁ, আমাদের ছেলেরা সেখানে আমাদের এখানকার পঞ্চায়েত বা আরও সারা সদস্য যারা গেছিলো তার দিকে বলেছে, কোনো ওসি বলেছে কোনো পঞ্চায়েত প্রধান এলেও আমরা ছাড়বো না, আমরা আরও ছেলেগুলোকে নিয়ে ঢুকাবো, বলছে 150-200 জনের নামে কেস দেবো। তাই আজ আমরা সবাই মিলে এসে পদে সিপি সাহেব কাছে আমরা অ্যারেস্ট হতে এসেছি। আমাদের বিক্ষোভে সেটা প্রশাসন দেখবে, অবৈধ না সেটা প্রশাসন দেখছে। এবং যদি সিসি ক্যামেরা চেক করা হয়, এখন যদি বারাবণীতে যান তখন বলবে চলে না, কিন্তু যদি সিসিটিভি চেক করা হয় তো দেখবেন অনেক গাড়ি, পার ডে কমসে কম 400 গাড়ি বেরোয়। কখনকার ঘটনা? আপনাদের ঘটনা কখন ঘটেছে? আমাদের ঘটনাটা এখন আমাদের ওসি বরাবর আমাদের সাথে কখন ধরে নিয়ে গেছে? কাল সন্ধ্যার সময়। এখন অফিসারদের সাথে কথা বলে আপনাদের কি বলবো? অফিসার বললো আমরা মিছিল করার দরকার নেই, আপনার সিপি সাহেবের সাথে আমরা কথা বলবার চেষ্টা করছি। এখন আপনারা কি হ্যাঁ, এখন আপনারা কি কোন থানা কার কথা বলছেন? বারাবণী থানা, ওসির নাম মনোরঞ্জন মণ্ডল।